ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা, তোমাদের হচ্ছে সুচরিতা লাইফস্টাইল। তো এখন রাত 3টে বাজে, ঘড়ি দেখিয়ে দিলাম তোমাদের। তো বেরিয়ে পড়ছি মহাদেবের কাছে যাওয়ার জন্য। আর এখন দেখো বাইরে পুরো অন্ধকার, সবাই ঘুমোচ্ছে, জাস্ট লরিগুলোই চলছিল। কিছুক্ষণ পরে আবার অনেকটা জার্নি করার পরে তোমাদের আবার ভিডিও করে দেখাচ্ছি। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ব্যাপক লাগছিলো ওই ভোরের বেলা, কী সুন্দর লাগছে দেখো। তারপরে আমরা চলে এসেছি, এখন যাচ্ছি শেওড়াফুলি নদীর কাছে চান করতে। আর নদীর সামনে চলে এসেছি, দেখো ভাটা চলছিল আর কতটা নেমে আমাদের জল হচ্ছে। এইখানটা না জল থাকে। তো ফার্স্টেই গিয়েছিলাম ডাকাতকালী মন্দিরে। মায়ের মুখটা দেখলে প্রাণ ভরে যাবে, এত সুন্দর জায়গাটা। ওখানে চোঙে জল ঢেলে আবার চলে আসে ওর ভেতরে শিব ঠাকুরের মন্দির, যে শিবের কাছে যেতে দেয়নি। তারপরে দেখো কাশী বিশ্বনাথ মন্দিরে চলে এসেছি। আর এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। আর বাবা সিঁড়ির মাথার উপর বসে আছে। অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য, যে দৃশ্য সত্যি আন্তরিক শান্তি দেবে, আত্মার শান্তি দেবে। তো ওই সাইডে একটা ছিল বজরংবলী, যেটা আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারছি না, কারণ এক হাতে ঠাকুরের সব রকম সামগ্রী নিয়ে কোনোদিনই এত সুন্দর এত এরকম ভিডিও করা যায় না। তো ওর মুখটা দেখো। তারপরে চলে এসেছি এখানে হচ্ছে লোকনাথ মন্দিরে, এখানে জল ঢালার জন্য। মন্দিরের সামনে বাবার ওই ত্রিশূলটা দেখে মনে হচ্ছে যেন রিয়েল ত্রিশূল। মন্দিরের সামনে যে ত্রিশূলটা তোমাদের দেখালাম, কিন্তু ওই ত্রিশূলটা আসলে রিয়েল নয়, আমি এমনি মজা করছিলাম। তো এখন মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে। তো দেখো ওইটা মাসি আমার মা ছিল। তো তারপরে বাবার মন্দিরের সামনে চলে এসেছি। দেখো একটা আলাদাই মজা, যে মজাটা হয়তো কোনো দিন কাউকে প্রকাশ করা যাবে না, কোনো দিন কাউকে বলে বোঝাতেও পারবো না আমি। তারপরে এখানে বামুন ঠাকুরের সাথে দাঁড়িয়েছিলাম মন্ত্র পড়ার জন্য। এখানে ভিড়, লোকের অকারণ ভিড়। তারপরে দেখো ফেরার সময় এত কষ্ট হচ্ছিল যে আমাকে এক্ষুনি চলে যেতে হবে, বাড়ি ফিরে যাব, ওই জন্যই কষ্টটা হচ্ছিল। তারপর একটা হোটেল নেওয়া হয় যেখানে খাওয়া দাওয়া করা হয়। তারপরে বাড়ি ফেরার সময় পুরো রাস্তা ফাঁকা যখন আমরা আসি। তো কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবে। টাটা।